কোরবানি যে দিচ্ছি, কোরবানির ফজিলত কি? কোরবানির ফজিলত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহার আমালান আহাব্বা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আজ্জা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউল আরদা ফাতিবু বিহা নাফস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করছেন, নবীজি বলছেন, আদম সন্তান কোরবানির দিন কোরবানির চেয়ে আর অধিক প্রিয় কাজ হতে পারে না। কোরবানির দিন একজন মুসলমানের জন্য সর্বোত্তম কাজ হলো কোরবানি দেওয়া, যার উপর ওয়াজিব হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই ব্যক্তি কোরবানি দিয়েছেন ওই কোরবানির পশুর বিকুরুনিহা শিং ওয়া আজলাফিহা এবং তার খুর ওয়া আশআরিহা এবং তার চুলগুলো পশমগুলো, সেটা কিন্তু আল্লাহর দরবারে সেদিন কিন্তু এটা উপস্থাপন করবেন। কিয়ামতের দিন কিন্তু কিয়ামতের দিন এই পশু শিং এগুলি কিন্তু আল্লাহর দরবারে উপস্থিত করবেন। তারপরে হাদিসের মধ্যে আছে আইয়াকাউ ফাতিবু বিহা নাফসিহা, কয় যখন আল্লাহর রাস্তায় যখন কোরবানি কেউ করে, কোরবানি করার সঙ্গে সঙ্গে তার রক্তটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ পাক তার কোরবানি কবুল করে নেন। রক্তটা পড়ার পূর্বেই যদি আপনার কোরবানিটা হয় আল্লাহর জন্য যদি হয়ে থাকে, আমার নবীজি বলছেন এই রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন বলেন তো, আমরা কোরবানি কি আল্লাহর জন্য দিব না আমরা কোনো লোক দেখানোর জন্য দিব? যেই মুসলমানের উপর কোরবানি সামর্থ্য দেওয়ার তৌফিক আছে, সামর্থ্য আছে, আল্লাহ তাদের উপর ওয়াজিব করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কোরবানি কাদের উপর ওয়াজিব? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, যাদের নেসাব পরিমাণ সম্পদ রয়েছে, এই নেসাব পরিমাণ সম্পদ জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখের মধ্যে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তেও যদি তার এই নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নেসাব পরিমাণ সম্পদ কি? আমার নবী করিম রউফুর রহিম তিনি ইরশাদ করেছেন, নেসাব পরিমাণ সম্পদ হলো 7.5 তোলা সোনা, 52.5 তোলা রূপা। 7.5 তোলা সোনা পরিমাণ যাদের সম্পদ রয়েছে অথবা 52.5 তোলা রূপ্য যাদের এই পরিমাণ সম্পদ রয়েছে বা অর্থকড়ি রয়েছে, এবং বছরের 3 দিন, কয়দিন? বছরের 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন ফজর থেকে এই 12 তারিখ মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত যাদের উপর এই নেসাব পরিমাণ সম্পদ অর্থ থাকে তাদের উপর কোরবানি ওয়াজিব। তাহলে আমরা এখান থেকে মাসালা পেলাম, কোরবানি কয়দিন করা যাবে? কথা বলেন না। কোরবানি করা যাবে 3 দিন, 10, 11, 12। তবে সর্বোত্তম সময় এবং সর্বোত্তম কোরবানি হলো ঈদের দিন 10ই জিলহজ, ঈদের নামাজের পরে কোরবানি দেওয়া উত্তম। আর আপনার যদি মনে করেন ঈদের দিন আপনি কোনো কারণে ব্যস্ত হয়ে পড়লেন, আপনার কাজ আছে বা আপনার কোনো লোক অসুস্থ বা হসপিটালে রয়েছে বা বড় ধরনের কোনো সমস্যা আছে,
আপনি ওই দিন দিতে পারলেন না, আপনি এই কোরবানিটা পরের দিন দিবেন। পরের দিন না পারলে আর পরের দিন দিবেন। অথবা আপনার ঈদের দিন আপনার সম্পদ কোনো কিছুই ছিল না, কিন্তু ঈদের পরের দিন অথবা ঈদের 2 দিন পরে 11 তারিখ বা 12 তারিখের মধ্যেও যদি আপনার হঠাৎ করে আল্লাহর তরফ থেকে, অর্থাৎ আল্লাহ তৌফিক দিয়েছেন, কোনো দিক থেকে আপনার সম্পদ বা টাকা পয়সার মিল হয়ে গেল, আপনি ধনী হয়ে গেলেন, কোরবানি দেওয়ার মতো আপনার অর্থকড়ি বা সামর্থ্য হয়ে গেছে, তখন আপনি ঈদের পরের দিন 11 তারিখ অথবা তার পরের দিন 12 তারিখ মাগরিবের পূর্ব মুহূর্তে হলেও আপনি পশু কিনে আপনি জবাই করবেন, এটা কুরবানি করবেন, এটা আপনার উপর ওয়াজিব পড়ছে। আর যদি আপনি না দেন তাহলে আপনি কুরবানি ভঙ্গ করার কারণে, না দেওয়ার কারণে আপনার কবিরা গুনাহ হবে, আপনার উপর কাফারা আদায় করা আবার ওয়াজিব হবে। এখন আমরা তো শুধু ঈদের দিন জানি বা ঈদের দিন আমরা করি, কিন্তু আমাদের জানা দরকার ঈদের দিন না, শুধু কুরবানি মোট 3 দিন করা যাবে। তো যাদের উপর এই ঈদের দিন বা না হয় বা তার পরের দিন যেন সে করে, অথবা পশু কিনলো ঈদের দিন না দিলেও যেন পরের দিন বা তার পরের দিন যেন সে এই পশুটা কোরবানি করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা হজের 34 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মা বাহিমাতুল আনআম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি জাআলনা উম্মাতিন মানসাকাল লিয়াযকুরা ইসমাল্লাহি, যে প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা নবীর উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন যাদের সামর্থ্য আছে তাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন, এবং প্রত্যেক জাতির জন্য এই নিয়ম করে দিয়েছেন যেন তারা সেগুলি পশু কিনে আল্লাহর নামে স্মরণ করতে পারে, আল্লাহর স্মরণে যেন সেগুলি কোরবানি করতে পারে। কোরবানি যে শুধু আমাদের উপর ওয়াজিব বা আমাদের নবীর উপর বা আমাদের ইসলামের উপর তা নয়, কোরবানিটা যুগ যুগ ধরে, বছরকে বছর ধরে এটা অন্যান্য নবীর আমল থেকেও কি করেছেন, হয়ে আসছেন। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই মূলত একেবারে কোরবানি সর্বপ্রথম কিন্তু শুরু হয়েছিল হাবিল এবং কাবিলের কোরবানির মাধ্যমে। সম্মানিত হাজরিন, মুসলিম ইকরাম, তো কোরবানি যাদের উপর ওয়াজিব তো তারা কোরবানি দিবেন, আর যাদের উপর কোরবানি ওয়াজিব না কিন্তু তারা যদি চাইলে কোরবানি দেওয়ার ইচ্ছা করে, নিয়ত করে পশু কিনে, তাহলে চাইলে তারাও কিন্তু কোরবানি দিতে পারবেন। কিন্তু আপনি কোরবানির পশু কেনার পরে যদি আপনি আবার কোরবানি না দেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। এজন্য যাদের উপর কোরবানি ওয়াজিব না, আপনার এই নেশাব পরিমাণ সম্পদ আপনার নাই, তারপরেও আপনি নিজের আবেগে বা মহব্বতে বা মনের জোরে বা এই কোরবানিকে ভালোবেসে যদি আপনি কোরবানি দেন তাহলে সেটা আপনার জন্য সওয়াব হবে, এতে কোনো শরীয়তের কোনো বাধাগ্রস্ত কোনো কিছু নাই। তা আমরা কোরবানি করব কার জন্য? কোরবানি আমরা আল্লাহর জন্য কোরবানি করব। কোরবানির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া তো আমরা কারো জন্য কোরবানি করব না। তো আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ পাকের দরবারে যারা কুরবানি দিচ্ছেন তাদের গোশত পোষায় না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, এই লাহমুন থেকে লুহুমুহা, কোন প্রাণীর কোন মানুষের একেবারে গোশতটা, এই কুরবানির গোশত আল্লাহর দরবারে কি পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, দামুন থেকে, দামুন মানে রক্ত, দিমাউহা মানে পৃথিবীর যত পশু জবাই হবে সমস্ত পশু সমূহের রক্তগুলি
আল্লাহর দরবারে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যেই কোরবানি করছো ওই কোরবানির এটা কি আমার উদ্দেশ্য করছো না লোক দেখানোর উদ্দেশ্য? যদি আমার উদ্দেশ্য হয় তাহলে আমি শুধু তোমাদের থেকে ওই তাকওয়াটা গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আমি শুধু দেখি আমার বান্দারা কোরবানিটা কি এই আমার জন্য করেছে না এটা লোক দেখানো করেছে। এখন আমরা বলেন তো, আমরা কোরবানি কার জন্য করি? এটা আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহর জন্য করি না? আল্লাহ তো গোশত নেন না, আল্লাহ রক্ত নেন না, আল্লাহ আমাদের অন্তরের তাকওয়াটা নেন। তো কোরবানির দ্বারা বোঝা গেল একজন মুসলমান কোরবানি দিবে, এই কোরবানির মাধ্যমে তার অন্তরের ভয় আল্লাহ পাকের প্রতি এবং আল্লাহ পাকের প্রতি যে তার তাকওয়া দরকার, তাহলে তাকওয়াটা আমাদের অর্জন করতে হবে। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয়, মহব্বত, আল্লাহ পাকের প্রতি ভালোবাসা, এটা আমাদেরকে সৃষ্টি করতে হবে। এটাই মূলত আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে কোরবানির সময় যে তোমরা তাকওয়া অর্জন করবে এই কোরবানির মাধ্যমে। আল্লাহ কোরআনে কারীমের অন্য একটা জায়গার মধ্যে আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন কুল ইন্না সলাতি, যখন আপনি কোরবানি করবেন তখন আপনি এই দোয়াটা পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, সলাতি মানে হচ্ছে আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহর জন্য। লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারিকা লাহ, আল্লাহ পাকের কোনো শরীক নেই। উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমার নবী যখন পশু জবাই করলেন আমার নবীজি বললেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছে ইসলামের মধ্যে সর্বপ্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তা আমরা কোরবানি করার সময় আমরা এই দোয়া পড়ি, তাহলে আমার নামাজ কার জন্য? কার জন্য? ওয়া নুসুকি আমার কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন আল্লাহর জন্য, আমার মৃত্যু আমার আল্লাহর জন্য। আমরা মরণের সময় পড়ি না যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? এটা আমরা কেন পড়ি? যখন কেউ মারা যায়, মারা যাওয়ার সময় আমরা পড়ার কারণ হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে একজন মারা গেছে নিশ্চয়ই আমি আল্লাহর জন্য, সেও আল্লাহর জন্য যে মারা গেছে সেও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমিও তো আল্লাহর জন্য, এবং ওই লোকটা মারা গেছে আল্লাহর জিম্মায় চলে গেছে, আমিও কিন্তু যেই কোনো সময় আল্লাহর দরবারে আমিও চলে যাব। আমরা এই দোয়াটাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আল্লাহর জন্য, সে মারা গেছে, আমিও আল্লাহর জন্য, আমিও কিছুদিন পরে মারা যাব, আমিও কার দরবারে যাব? আল্লাহর দরবারে যাব। এখন আপনি এই যে পশু, এটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে এখন, তাহলে পশুর নাম তো দেখা যাচ্ছে এক এক সময় দিয়ে রাখে মেসি, নাম দেয় নেইমার, তারপরে নাম দেয় সাকিব আল হাসান, নাম দেয় মাশরাফি, তামিম ইকবাল, এইভাবে করে পশুর নাম দেয়। কিন্তু এইবার দেখলাম মহিষের নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, আবার আরেকজন দেখলাম এই কালকে আবার নাম দিয়েছে নেতানিয়াহু। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, পশুর নাম কি ডোনাল্ড ট্রাম্প হতে পারে? পশুর নাম কি নেতানিয়াহু হতে পারে? নেইমার, মেসি হতে পারে?
আরে ওরা কি আমাদের আদর্শ নাকি? ওরা তো খ্রিস্টান, ওরা তো ইহুদি নাসারা, ওরা মুসলমানদের শত্রু, মুসলমানদের রক্ত তারা খাচ্ছে। আর আমরা মুসলমানরা আমাদের কোরবানির পশুর নাম দিয়েছি ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, আমরা দিয়ে রাখি নেইমার, আমরা দিয়ে রাখি মেসি। আমরা এইভাবে করে এক একজন লোকের নাম আমরা দিয়ে রাখি যারা ইসলাম বিদ্বেষী। আর এখানে তো কোনো ইসলাম বিদ্বেষী রেখে কোনো পশুর নাম তো কোনো মানুষের নামে দেওয়া যায় না। দরকার কি আপনার এগুলি নাম দেওয়া? আর আপনি যদি এই দাম হাঁকিয়ে এই নামের কারণে আপনি যদি এই কোরবানি এই পশুটা কিনে আনেন এবং রিয়া লোক দেখানো যদি আমরা আপনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে হবে। আপনি তো কোরবানি আল্লাহর জন্য দিচ্ছেন, সেখানে আপনি চাচ্ছেন যে আমি ডোনাল্ড ট্রাম্প কিনি। গরুর দাম উঠেছে 50 লাখ, গরুর দাম উঠে 30 লাখ, গরুর দাম উঠে 40 লাখ। আর মানুষও যাদের টাকা আছে তারাও গিয়া কিনে ওই পশুগুলি, আর এগুলি পত্র পত্রিকায় দিচ্ছে আমি এই পশুটা এত লক্ষ টাকা দিয়ে আমি কিনেছি, এটা এই বাজারের রাজা, এটা বাজারের বাদশা, আমি নেইমারকে কিনেছি, আমি নেতানিয়াহু কিনেছি, আমি মেসিকে কিনেছি, আর নিজেও নাম ফুটায়। কিন্তু আল্লাহ বললেন কোরবানি তো দেখানোর জন্য না, কোরবানি হচ্ছে অন্তরের ভয়, অন্তরের মহব্বত, এটা আল্লাহ রসুলের জন্য তো হবে, এটা তো মানুষকে দেখানোর জন্য হবে না। তো সাবধান মুসলমান যারা আছেন, আপনারা যারা কোরবানি করবেন, কোরবানি করার সময় এই সমস্ত আলতু ফালতু যে সমস্ত নাম দেওয়া হয় এই নামের পশু কিনবেন না। আর যারা দিচ্ছেন তাদেরকেও বলবেন অচিরে এই নামগুলি আপনারা উঠিয়ে নেন। এই নাম না দিয়ে পশু আপনি আল্লাহর রাস্তায় যারা কোরবানি দিবে তাদের জন্য বিক্রি করেন, এটাও আপনার একটা সওয়াবের অংশীদার হবে। যে দিচ্ছেন সেও তো সওয়াবের অংশীদার। কেউ যদি মনে করে আমি এই পশুটা বিক্রি করছি, এটা এই লোকজন কিনে এটা আল্লাহর রাস্তায় কোরবানি দিবে, তাহলে যিনি বিক্রি করছেন তারও সওয়াব হবে, যিনি কিনে কোরবানি দিবেন তারও সওয়াব হবে। এইগুলোর থেকে সাবধান থাকবেন। হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোরবানি কিভাবে দেব? আমরা পশু নির্বাচন কেমনে করব? পশু নির্বাচনের কথা আসছে। তো কোরবানি করার ক্ষেত্রে যাদের উপর কোরবানি ওয়াজিব, আমার নবীজি বলছেন গরু মহিষ, গরু মহিষ আছে না, তারপরে উট আছে, হরিণ আছে, এগুলি তো বড় বড় পশু। এই গরু মহিষ উট এইগুলি হচ্ছে কোরবানির জন্য উপযুক্ত। আর ছোটর মধ্যে ছাগল, বেড়া, দুম্বা। ছাগল, বেড়া, দুম্বা, ছাগলের বেড়া দুম্বার ক্ষেত্রে আবার বয়স কিছু নির্ধারণ করা আছে। আমার নবীজি বলছেন এই বেড়া আর দুম্বা এগুলি 6 মাস হলে কোরবানি দেওয়া যাবে, আর ছাগলটা 1 বছর পূর্ণ হওয়া লাগবে। তো একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ছাগল আছে, বয়স 6 মাস। কয় দেখতে কেমন? কয় একটু উঁচা লম্বা। নবীজি বললেন যদি 6 মাসের মধ্যে সে যদি দেখতে একটু পুষ্টবাষ্ট দেখা যায়, একটু বড় সড়ো দেখা যায়, তাহলে 6 মাসের ছাগল কোরবানি দেওয়াও জায়েজ আছে। আর ওই যে দুম্বা, বেড়া, এগুলি 6 মাস, আর ছাগলেরটা হলো 1 বছর। আর একটু বড় সড়ো দেখা গেলে এটাও 6 মাসে দেওয়া যাবে। আর পশুর বিষয় তো আপনারা জানেন, এগুলি তো বড়, এগুলি 2-3 বছর বা 5 বছর সময় লাগে এক একটা ভেদে। দাঁত আছে কিনা, পড়ছে কিনা, এগুলি আপনারা তো চেক দিয়ে দেখেন। এটা মুরব্বীরা বুঝেন গরু কেনার সময়, যা মহিষ কেনার সময়, উট এগুলি কেনার সময় অবশ্যই তো দেখবেন। এবং পশু কেনার ক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা কি জানেন? যেই গরুর বা মহিষের, উটের যে শিং আছে না, শিং যদি আপনার জন্মগতভাবে গরু মহিষের শিং না থাকে, কিন্তু এটা বড়, এটা একেবারে তরুতাজা, আপনি শিং না থাকলেও এটা কোরবানি দিতে পারবেন। কিন্তু কোন গরুর যদি শিং আছে কিন্তু
আঘাতজনিত কারণে শিংয়ের গোড়াতে ভেঙে যায়, গোড়াতে যদি ভেঙে যায় তাহলে ওই পশু কোরবানি দেওয়া জায়েজ হবে না। তারপরে যদি আঘাতজনিত কারণে গরুর লেজ এটা যদি অর্ধেকের বেশি পড়ে যায়, এই পশুও কোরবানি দেওয়া জায়েজ হবে না। তারপরে এই গরু মহিষের উটের ক্ষেত্রে যদি কানা হয়, এক চোখও কানা হয়, তারপরও এটা কোরবানি দেওয়া জায়েজ হবে না। কথা বুঝতে পেরেছেন? যদি শিং অর্ধেক ভাঙ্গে, অর্ধেক আছে, তাহলে অর্ধেক যদিও ভাঙ্গা থাকে, অর্ধেকের ক্ষেত্রে আপনি কিন্তু কোরবানি দিতে পারবেন, এতে কোনো বাধা নাই। আর কোরবানি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, কোরবানি আমরা সাধারণত 1 থেকে 7 ভাগের মধ্যে দেই না? বলেন না? আমরা তো 1 থেকে 7 ভাগের মধ্যে আমরা কোরবানি দেই। তো শরিকদার 1 থেকে 7-এর মধ্যে হয়, কিন্তু কোনো ব্যক্তির যদি শরিকদারের যদি 1 টাকাও হারাম থাকে, যদি 1 টাকাও হারাম থাকে, তাহলে ওই ব্যক্তির কারণে পুরা কোরবানিটাই বাতিল। কথা বুঝতে পেরেছেন? আপনি ভাগ দিলেন, আপনার শরিকদার আছে 60টা, 60টার মধ্যে একজনের ইনকাম হারাম, আপনি জানেন, আপনি বুঝেন, আপনি দেখছেন তারটা হারাম, আপনি দেখে শুনে যদি কোরবানির ওই শরিককে নেন এবং জেনে শুনে কোরবানি দেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। কারণ কোরবানি তো ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল ভাবে ভক্ষণ করা, হালাল খাওয়া। হারাম দিয়ে তো আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর ইবাদত করা, এটা ইসলামে নাই। এই জন্য যখন আপনি পশু, আপনি শরিকদার যখন নির্বাচন করবেন, নির্বাচন করতে গেলে আপনি এই হক হালাল ভাবে এই লোকটা ইনকাম করে কিনা, এই জিনিসটা কিন্তু খুব মারাত্মকভাবে আপনারা খুব খেয়াল করবেন। তারপরে মনে করেন শরিকদারের ক্ষেত্রে যদি নেশাব পরিমাণ সম্পদ হয়, কিন্তু মালিক হচ্ছে মানসিক রোগী, সে অসুস্থ, অসুস্থ মানে পাগল, সে তার হিতায়ত জ্ঞান নাই, ওই ব্যক্তির সম্পদ আছে কিন্তু তার উপর কোরবানি দেওয়া তার উপর ওয়াজিব না। আবার অনেকে দেখা যাচ্ছে সম্পদ আছে কিন্তু যেই মালিক সে হচ্ছে ছোট মানুষ, সে শিশু বাচ্চা, নবীজি বলছেন তার উপরও কোরবানি করা ওয়াজিব না। কথা বুঝতে পেরেছেন? তার উপর ওয়াজিব না। এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। তারপরে গোশত বন্টনের সময় সমানভাবে গোশত বন্টন করতে হবে, একেবারে কোনোভাবে যেন এদিক সেদিক না হয়। তাহলে কিন্তু আপনার এই বন্টনের ক্ষেত্রে যদি আপনার ইচ্ছে করে যদি কোনো কারণে আপনি ভুল করেন, কম বেশ করেন, তাহলে আপনার এইটার কারণে কিন্তু কারোই কোরবানি হবে না। এই জন্য শরিকদার যতজন আছে, এই শরিকদার যতজন আছে ততজন কিন্তু উপস্থিত থেকে সঠিকভাবে মাপ দিয়ে তারপরে সঠিকভাবে গোশত বন্টন করে নেবেন। এটাই কিন্তু ইসলামের হুকুম, এটাই কিন্তু শরীয়ত। তারপরে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন যে কোরবানির মধ্যে আকিকা দেওয়া যাবে কিনা, আছে না? তবে আমি এই ক্ষেত্রে এটার পক্ষে আছি, তবে বিস্তারিত একটু বলতে গেলে আমার কাছে এটা আত্মতৃপ্তি নয়। আমার নবীজি বলছেন, যখন তোমার ছেলে বাবু হয়, ছেলে বাবু হলে তুমি আকিকা দাও 7 দিনের মধ্যে বা 14 দিন অথবা 21 দিনের মধ্যে। আর যদি এর মধ্যেও কোনো সামর্থ্য না হয়, জীবনের যেই কোনো সময় হলেও একবার তার জন্য কোরবানি আকিকা দেওয়া সুন্নাত। তো ছেলে হইলে বলছে 2টা, আর মেয়ে হইলে বলছে 1টা। এখন ছাগলের কথা আসছে আর কি, ছাগল, বেড়া বা দুম্বা, এটা 2টা বা 1টার কথা আসছে।
এখন এই হাদিসের মধ্যে কোনো স্পষ্ট গরুর সাথে যে বাগ দেওয়া বা এইভাবে আকিকা দেওয়া এরকম কোনো বিধিবিধান বা এই স্পষ্ট কোনো কিছুর মধ্যে নাই। তো তারপর আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে গরুর মধ্যে আকিকা দেওয়ার জন্য, আকিকা কিভাবে দিবে বা কি আসে বিষয়। তো এই ক্ষেত্রে ফোকাহায়ে কেরামগণ, এই মাযহাবের ইমামগণের বিভিন্ন বরাত দিয়ে বলেছেন কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ আছে। আপনি চাইলে কোরবানির সঙ্গে আকিকাতে ভাগ দিতে পারবেন, আকিকা দিয়ে দিতে পারবেন। তবে এইভাবে না দিয়ে যদি আপনি আলাদা ছাগল নির্বাচন করেন ওইটা আরো সবচেয়ে সুন্দর হয়। আমার কথা বুঝতে পেরেছেন? চাইলে আপনি দিতে পারবেন, তবে সর্বোত্তম সুন্দর হচ্ছে, সুন্দরের মধ্যেও কিন্তু দুইটা ভাগ আছে, একটা আহসান আর একটা হচ্ছে, একটা হাসান আর একটা হচ্ছে আহসান। হাসান মানে হচ্ছে উত্তম আর আহসান মানে হচ্ছে সর্বোত্তম। কথা বুঝতে পেরেছেন? ওই যে ইংরেজিতে গুড বেটার বেস্ট আছে না, ভালো বা আরেকটু ভালো আরেকটু ভালো, এই বিষয়টা এর কি এরকম আর কি। এটা আপনার ইচ্ছাধীন, আপনি চাইলে গরুর সাথেও দিতে পারবেন আর আপনি চাইলে আলাদাও দিতে পারবেন, তবে আলাদা দেওয়া হচ্ছে আহসান, সর্বোত্তম কাজ। তো এখন আমরা কোরবানি যে দিচ্ছি, কোরবানির ফজিলত কি? কোরবানির ফজিলত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহার আমালান আহাব্বা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আজ্জা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউল আরদা ফাতিবু বিহা নাফসি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করছেন, নবীজি বলছেন, আদম সন্তান কোরবানির দিন কোরবানির চেয়ে আর অধিক প্রিয় কাজ হতে পারে না। কোরবানির দিন একজন মুসলমানের জন্য সর্বোত্তম কাজ হলো কোরবানি দেওয়া, যার উপর ওয়াজিব হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই ব্যক্তি কোরবানি দিয়েছেন ওই কোরবানির পশুর বিকুরুনিহা শিং ওয়া আজলাফিহা এবং তার খুর ওয়া আশআরিহা এবং তার চুলগুলো, পশমগুলো, সেটা কিন্তু আল্লাহর দরবারে সেদিন কিন্তু এটা উপস্থাপন করবেন। কিয়ামতের দিন কিন্তু, কিয়ামতের দিন এই পশু শিং এগুলি কিন্তু আল্লাহর দরবারে উপস্থিত করবেন। তারপরে হাদিসের মধ্যে আছে আইয়াকাউ ফাতিবু বিহা নাফসিহা, কয় যখন আল্লাহর রাস্তায় যখন কোরবানি কেউ করে, কোরবানি করার সঙ্গে সঙ্গে তার রক্তটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ পাক তার কোরবানি কবুল করে নেন। রক্তটা পড়ার পূর্বেই যদি আপনার কোরবানিটা হয় আল্লাহর জন্য, আল্লাহর জন্য যদি হয়ে থাকে, আমার নবীজি বলছেন এই রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন বলেন তো, আমরা কোরবানি কি আল্লাহর জন্য দিব না আমরা কোনো লোক দেখানোর জন্য দিব? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, তো কোরবানিটা কি? আমার নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রিন হাসানা, ক্বালু ফাআসসুকু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সাওফি হাসানা। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানিতে আমাদের জন্য কি ধরনের সওয়াব রয়েছে? এবার আমার নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন, কয় যেই ব্যক্তি কুরবানির যেই পশুটা কুরবানি করবে, কয় তার শরীরের যতগুলি পশম রয়েছে প্রত্যেকটা পশমের সমান সওয়াব আল্লাহ দান করবেন। ক্বালা সুকু ইয়া রাসূলুল্লাহ, তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া বা মেষ দ্বারা কি কোরবানি করা যাবে?
বিনিময়ে কি আমাদের কোনো সওয়াব আছে? আমার নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সাওফি হাসানা। হ্যাঁ, ছাগলে যেমন পশমের সওয়াব আছে, গরু মহিষের যেমন আছে, বেড়া দুম্বাও কোরবানি করলে ওই বেড়া দুম্বার যত পশম আছে প্রত্যেকটা পশমের সমান সওয়াব আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আল্লাহ পাক ওই কোরবানি দাতাকে দিয়ে থাকেন। তাহলে কোরবানির সওয়াব আছে না নাই? আপনি যেই পশুটা কোরবানি করবেন, পশুটা যদি গরু হয়, গরুর যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে সওয়াব কিন্তু দান করবেন। সম্মানিত হাজিরিন, তারপরে আমাদের অনেকে প্রশ্ন করেন যে কোরবানির গোশত কি করব, আমরা কিভাবে বন্টন করব, রাখা যাবে কিনা, কয়দিন রাখা যাবে? অনেকে এই প্রশ্নগুলি কিন্তু করে থাকেন। আমার নবীজি ইরশাদ করেছেন, আন্নাহু নাহা আন আকলিল লুহুমিজ জাহায়া। হাদিসে কারীমের মধ্যে বলেছেন যে আন্নাহু নাহা আন আকলিল লুহুমিজ জাহায়া বাদা সালাসিন। আমি তোমাদেরকে 3 দিনের বেশি গোশতকে রাখা, সরবরাহ করা, সংরক্ষণ করা আমি নিষেধ করেছিলাম। সুম্মা ক্বালা বাদু, কিন্তু এখন আমি তোমাদেরকে বলছি, কুলু তোমরা খাও, ওয়া তাযাওয়াদু এটা তোমরা সরবরাহ করো, ওয়া আদ্দাখিরু এবং তোমরা এই মাংসটাকে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। কয়দিন? 3 দিনের অধিক। আপনি যতদিন পারেন, যেইভাবে পারেন আপনি ততদিন আপনি চাইলে এটা সংরক্ষণ করে রাখতে পারেন। 3 দিনের বেশি এখন অনেকে আবার বলে থাকেন এই 3 দিনের বেশি গোশত রাখা যাবে না, বিভিন্ন রকমের বিভিন্ন প্রশ্ন করেন। কিন্তু হাদিসের মধ্যে আছে আন্নাহু নাহা আন আকলিল লুহুমিজ জাহায়া বা'দা সালাসিন, 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছেন। এই হাদিসের এটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো, ইসলামের যখন প্রথম যুগে কোরবানি মুসলমানদের জন্য এটা নবীজি নির্দেশ দিলেন, তখন কোরবানি দাতা কম কিন্তু গরিব ছিল বেশি। তো বেশি থাকার কারণে যদি মনে করেন 3 দিনের বেশি সবাই সংরক্ষণ করে, তাহলে কিন্তু সবাই রেখে দিবে যে যার মতো করে। এজন্য আমার নবীজি বলছেন তোমরা 3 দিনের বেশি করিও না। তো 3 দিনের বেশি যখন আমার নবীজি নির্দেশ দিলেন, তখন তারা কিন্তু যারা সমাজের মধ্যে যারা খুব গরিব মানুষ আছে, ওই সব গরিবের মাঝে তারা কিন্তু বিলিয়ে দিয়ে দিলেন। কেউ কিন্তু আর 3 দিনের বেশি রাখেন না। যখন রাখা যাবেই না, তখন কিন্তু তারা চিন্তা করলো তো মানুষকে, গরিব মানুষদেরকে দিয়ে দেই। তো গরিব মানুষদেরকে দিয়ে দিলে তারা কিন্তু কোরবানির গোশত খাইতে পারলো এবং তারাও কিন্তু সওয়াবের অধিকারী হলো। তো যখন আরব দেশের মধ্যে আস্তে আস্তে করে মানুষজন ধনী হলো, কোরবানির দাতার সংখ্যা বেশি হয়ে গেল, তখন আমার নবীজি বলছেন আমি আগে নিষেধ করেছি, এখন তোমরা 3 দিনের বেশি তোমরা নিজেরাও রাখো, তোমার আত্মীয় স্বজনকে দাও, এলাকাবাসীকে দাও, গরিবদেরকে দাও। আবার চাইলে তোমরা এটা 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর তোমার যেভাবে সম্ভব হয় তুমি সংরক্ষণ করে রেখে খেতে পারো, কোনো সমস্যা নেই। এখন হাদিসের প্রথম অংশের কথা আপনি যদি বলেন, পরের অংশ যদি আপনি না বলেন, তাহলে তো এটা হলো না। এজন্য হাদিসকে পড়তে হলে হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে শুনে তারপরে পড়তে হবে। আমার নবীজি এটাও বলেছেন আবার, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার নবীজি বলছেন যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিন্তু সেই ব্যক্তি কোরবানি করলো না, ইচ্ছা করেই করলো না, ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। ডাইরেক্ট বলে দিলেন। আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে, তারা কিন্তু অর্থনৈতিকভাবে খুব ভালো, শক্তিশালী, কোরবানি দেওয়ার মতো, কিন্তু এই লোকটা আছে না, এই তেমন একটা নামাজ রোজাও নাই, কোরবানির সময় আসলে কোরবানিও দেয় না। আছে না নাই? অনেক লোক আছে, এরা কিন্তু কোরবানি দিতে চায় না, কি এমন ভাবে জানি তারা সমাজের মধ্যে বসবাস করে থাকে। তো এই জন্য তাদেরকে বলছে তারা যেন কোরবানি দেয়, আর যদি না দেয় সে যেন আমার ঈদগাহের কাছে ঈদের নামাজ পড়তে না আসে। তো খেয়াল রাখবেন, কিন্তু যাদের উপর কোরবানি ওয়াজিব আপনি কিন্তু কোরবানি দিয়ে দিবেন, কোরবানির থেকে বঞ্চিত হবেন না, মানুষদেরকেও
এই বঞ্চিত করবেন না। আল্লাহ পাক কবুল করক, সকল বলি আমিন।